আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা জুমা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তওবা করো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তাহলে আজকে পবিত্র জুমার দিন আযান হয়ে গেলে আমাদের জন্য দুনিয়াবি সকল কাজকর্ম নিষিদ্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাদের জীবনকে আলোকিত করুক যারা আমার কাছ থেকে একটি হাদিস শুনে তা অন্তরে ধারণ করে এবং অন্যদের কাছে পৌঁছে দেয়। সুনানে আবু দাউদে 3660 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল কি জানাইলেন? যারা আল্লাহ রাসূলের হাদিসগুলো শুনে অন্তরে ধারণ করে, মানে মনে রাখে এবং অন্যের কাছে পৌঁছে দেয়, তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন। কি দোয়া? তাদের অন্তরটা যেন আলোকিত হয়ে যায়। তাহলে আমরা কি আল্লাহ রাসূলের এই দোয়া পাইতে চাই? ইনশাআল্লাহ। যদি দোয়া পাইতে চাই তাহলে আমরা যে আলোচনাগুলো শুনবো এগুলো মনে রাখার চেষ্টা করব এবং অন্যের কাছে এটা শোনানোর চেষ্টা করব। তাহলে আমরা যে আলোচনাগুলো করব শুনবো, যতটুকু মনে থাকে আমরা বাড়িতে গিয়ে তাদের কাছে শোনাই দেব। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকা খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, বলো হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো আর যার নিকট হতে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমারই হাতে, নিশ্চয় সকল বিষয়ে তুমি সর্বশক্তিমান। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। এটা আল্লাহর কাছে মুহূর্তের একটা ব্যাপার, এটা কিছুই না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। তাহলে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। সকল বিষয়ে সর্বশক্তিমান এক আল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুযিলুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এখানে আল্লাহ তাআলা বলেন, তুমি রাতকে দিবসে পরিণত করো এবং দিবসকে রাত্রিতে পরিণত করো। তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিণত জীবন উপকরণ দান করো। এখানে আল্লাহ তাআলা কি বললেন? যে যিনি মহান আল্লাহ সর্বশক্তিমান, তিনি রাতকে দিনে পরিণত করেন, আবার দিনকে রাতে পরিণত করেন। এই যে দিন হইতেছে, আবার সন্ধ্যা হয়ে যাবে, রাত্র এসে আবার পরের দিন আসতেছে। এটা কি কোনো মানুষের ক্ষমতা আছে? এই সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা মৃত থেকে জীবন্ত আবির্ভাব ঘটান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। আমাদের মধ্যে আমরা যারা আছি সবাই তো চাই আমাদের যেন অনেক সম্পদ হয়, টাকা পয়সা সব কিছু যেন বেশি হয়। নাকি আমরা ফকির হই? নাকিও চাই? আমরা তো সবাই চাই ধনী হয়ে যাব, চেষ্টাও করি, পরিশ্রম কিন্তু কেউ কম করি না। কিন্তু দেখবেন যে কিছু কিছু লোক আছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্পদ দিচ্ছে, সে আমাদের মতো পরিশ্রম করে না, তার সম্পদের অভাব নাই। কি জন্য? কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। তার সমস্ত রিজিক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। তাহলে আমরা রিজিক চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ায় যতই পরিশ্রম করি না কেন, যদি আল্লাহর কাছে রিজিকের সন্ধান না করি তাহলে আমার রিজিক আসবে না। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
ওয়া হুয়াল আজিজুল গফুর, যার অর্থ পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, জানি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মশ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী মহাক্ষমাশীল। সূরা মুলকের 2 নম্বর আয়াত। এই সূরা মুলক যে প্রতিদিন পাঠ করবে তার কবরে আযাব বন্ধ হয়ে যাবে, তার কবরে কোনো আযাব হবে না। এটা বিরাট বড় সূরা, তার মাত্র 30টা আয়াত। এই 30টা আয়াত যদি আপনি পাঠ করতে পারেন তার কোনো কবরে আযাব হবে না। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলে দিলেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন মরণ ও জীবন। আগে বলছে মরণ, তারপরে জীবন। কেন? যাতে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। আমরা যে কাজ করতেছি দুনিয়ার মধ্যে, এই কাজের মধ্যে কে শ্রেষ্ঠ, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন আর মরণ দিয়েছেন। এখন আমরা সেই পরীক্ষায় জয়লাভ করতেছি না পরাজিত হইতেছি? পরাজিত হয়েছে। আমরা এই যে জীবনটা আছে, যখন মারা যাবো আমাদের করার কিছু আছে? আমাদের মসজিদের মহল্লার জন্য মুসলিম মারা গেছে, আজকে কবরে শায়িত আছে, তাহলে তার তো এখন কিছু করার সামর্থ্য নাই। আমি যখন মারা যাবো আমার কোনো কিছু করার সামর্থ্য নেই, আমার নামাজ পড়ার সামর্থ্য থাকবে না, আমার কথা বলার সামর্থ্য থাকবে না, দান করার সামর্থ্য থাকবে না। এরকম ভাবে আমাদেরকে সবাইকে কবরে যেতে হবে। আমরা যদি মনে করি যে মারা গেছে সেই যাবে, আমরা কেউ যাবো না, আমাদেরকেও তো একই জায়গায় যেতে হবে। এনে মরবেন না কারা? হাত তুলেন তো দেখি। মরবেন না কারা? হাত তোলেন। তাহলে আমাদের সবাইকে মরতে হবে, এটা আমরা জানি। জীবন আছে, মৃত্যু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষার জন্য পাঠাইছে এটা আমরা দেখতেছি কিনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও সেই মৃত্যুর সঙ্গে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে। তারপর তোমাদের সেই মহান আল্লাহর কাছে ফেরত পাঠানো হবে, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সবই জানেন, এবং তিনি তোমাদের আমল ও কাজকর্ম সম্পর্কে অবহিত করবেন। সূরা জুমার 8 নম্বর আয়াতের অর্থ। তাহলে আমরা মৃত্যু থেকে যতই পালাতে চাই লাভ নাই, মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি মানুষ আসছে, মরে নাই, এরকম মানুষ নাই। ফেরাউন, নমরুদ, হামান, কারুন নিজেদেরকে খোদা দাবি করছে, কিন্তু জীবিত থাকতে পারছে? অনেক বড় বড় প্রেসিডেন্ট ছিল, অনেক টাকাওয়ালা লোক ছিল, যাদের চিকিৎসা করার ক্ষমতা ছিল, ওরা কি সব জীবিত আছে? কেউ নাই। তাহলে আমরা মৃত্যু থেকে যতই পালাতে চাই সেটার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবেই। আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য যত আমল আছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করবেন। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সূর্য সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। এটা সূরা নিসা 78 নম্বর আয়াতের অর্থ। তাহলে আমরা যদি মৃত্যু থেকে দূরে পালাতে চাই, কোথায়? দুর্গের মধ্যে বা যেখানে পাই না কেন মৃত্যু আমাকে ধরবেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কখন কিয়ামত হবে তা শুধু আল্লাহই জানেন। তিনি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে কি আছে, অথচ কেউই জানে না আগামীকাল কি তার জন্য অপেক্ষা করছে, এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। সূরা লুকমান আয়াত নম্বর 34। তাহলে কোন দিন কিয়ামত হবে এটা কেউ জানে? আল্লাহ রাসূল জানতো? আল্লাহ রাসূল জানতো, আমরা তো দূরের কথা। এটা কে জানে? শুধু একমাত্র আল্লাহ। মানুষের পেটের মধ্যে গর্ভে কি আছে আমরা জানি না। হয়তো আল্ট্রাসাউন্ড করে বলে দেয় ছেলে আছে মেয়ে আছে, জানি না। আল্ট্রাসাউন্ড করে ডাক্তার বলে দেয় ছেলে না মেয়ে বলে দেয়। এখন জানলেন ছেলে আছে, এখন সে ইমাম হবে না ডাক্তার হবে না কৃষক হবে না চোর হবে বলতে পারবেন? সে জান্নাতি হবে না জাহান্নামী হবে বলতে পারবেন? বলা যাবে না।
আগামীকালকে আমার জন্য কি আছে এটা আমরা কেউ বলতে পারি না যে আগামীকালকে এটা হবে। যদি জানতাম কোনো মন্দ কিছু হলে ঘর থেকে বের হতাম না ঠিক না? আমার মৃত্যু কোথায় হবে এটা জানলেও কিন্তু আমরা সাবধান হয়ে যাইতাম। গত পরশুদিন নকলা বাইপাসে সিএনজির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পিকআপে, 4 জন লোক মারা গেছে। এর মধ্যে নেত্রকোনার 3 জন, একজন ফুলপুরের। আর যদি জানতো যে নকলা বাইপাসে আমার মৃত্যু আছে তাহলে বাইপাসে আসতো আসতো না যত কাজে থাকুক ওই বের হতো না। তাহলে দেখেন নেত্রকোনা থেকে নকলা এসে বসে, কারণ তার মৃত্যু এখানে আছে। বুঝতে পারলেন? তাহলে কার মৃত্যু কোথায় আছে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না, যেহেতু সেটার মেয়াদ সুনির্দিষ্ট। কেউ পার্থিব পুরস্কার চাইলে তাকে তার কিছু দিয়ে থাকি, এবং কেউ আখিরাতের পুরস্কার চাইলে তাকে তার কিছু দিয়ে থাকি, এবং শীঘ্রই আমরা কৃতজ্ঞদের পুরস্কৃত করব। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু সম্ভব না। সেটা একটা মেয়াদ আছে, যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন সে দুনিয়ার সকল ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক মিলেও তাকে বাঁচাইতে পারবে না। যদি কোনো ব্যক্তি দুনিয়ার কিছু চায়, আল্লাহ তাকে তার দুনিয়ার কিছু দেয়, আর যে আখিরাতের জন্য কিছু চায় আল্লাহ তাআলা আখিরাতের জন্য দেয়। এখন আমরা তো সারাদিন দুনিয়ার জন্যই চাই, আখিরাতের জন্য চাওয়ার তো সময় নেই। সময় আছে? যদি সময় থাকতো শুক্রবার দিন 1টা বাজে, আমরা এখন বাড়ি থেকে রওনা হতেছি। কি কাজটা আছে কত দেখি শুক্রবার গ্রামের মধ্যে? শহরে অনেকে ব্যবসা বাণিজ্য দোকানপাট, দেখা যায় শয়তান যেগুলো আছে ওই নামাজের সময় কাস্টমার পাঠায়। আজান তো শুরু হয়েছে, কাস্টমার দোকানে আসতে থাকে পরীক্ষা করার জন্য। গ্রামে তো আমার দোকানপাট নেই, ধান কাটাও নেই, ধান লাগানো নেই, এরপরে আমরা নামাজের সময় আসতেছি না। গতকালকে একটা লোকের ঘটনা শুনলাম। তো এক ওই লোকটা মারা গেছে, ওই লোকের ছেলে জীবিত আছে বর্তমানে, নাম বললে চিনবে, তো নাম বলবো না। ওই ছেলে নামাজ পড়তো না, নামাজ পড়ে না, নামাজের জন্য তার বলছে কিনা আমি জানি না। তো ওই লোক মারা গেছে, বাপ মারা গেছে। যেদিন মারা গেছে ওই দিন ছেলে তার বাপের জানাজা দিতে পারে নাই, সে মাছ ধরার কাজে ব্যস্ত ছিল। তাহলে কি সন্তান জন্ম দিতে বলেন? যদি বাপের জানাজাটাও করার সময় হয়নি, তাহলে আমরা আমাদের সন্তানকে কি বানাইতেছে চিন্তা করে দেখেন। আপনি যদি আপনার সন্তানকে নামাজের তাকিদ না দেন, আপনার জানাজার মধ্যে হাজির হবে কিনা সন্দেহ আছে। জানাজার নামাজে হাজির হয়েছে, জানাজার নামাজ পড়তে পারে কিনা এটা চিন্তা করে দেখেন। আমি যদি বলেন যে এখানে কয়জন লোক জানাজার নামাজ পড়তে পারে, হাত তুললে তখন আমাদের লজ্জা লাগবে, জিজ্ঞেস করবো। যদি বলি 2-4 জন ভাই বলতে জানাজার নামাজ পড়তে পারে, খালি বল ইমাম সাহেব নিয়ত বলে দেন। নিয়ত তো মনে মনে বলি হলো যে আমি জানাজার নামাজের জন্য আসছি, বুঝতে পারছেন? আপনি জানাজার নামাজে দাঁড়াইছেন, মনে মনে নিয়তটা হয়ে গেছে, আপনি মুখ দিয়ে বলতে হবে না হয় তোমার, এটা ফরজ না। কিন্তু নামাজের মধ্যে যে আপনি তাকবীরের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা আমরা জানি কিনা। প্রথম তাকবীরের পর কি করতে হবে, দ্বিতীয় তাকবীরের পর কি করতে হবে, তৃতীয় তাকবীরের পরে কি করতে হবে, যদি ধরা হয় না পারি না। তাহলে জানাজা হলো দোয়া, দোয়াটা প্রত্যেকে পড়তে হবে। যখন জানাজার নামাজ দাঁড়ায় প্রত্যেকটা তাকবীরের মধ্যে যে দোয়াগুলো আছে প্রত্যেকটা মানুষের পড়তে হবে। ইমাম সাহেব একা পড়লে হবে না, ইমাম সাহেব একা বসে একটা আছে। আপনারা জানেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত যখন হয়, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলে তখন আমাদের সেটা করতে হবে, কিন্তু অন্য যা আছে সব আলাদা। ইমাম সাহেব তাহিয়াত পড়ে আপনার পড়তে হবে, ইমাম সাহেব দুরূদ পড়ে আপনার পড়তে হবে, ইমাম সাহেব দোয়া মাসুরা পড়ে আপনার পড়তে হবে, রুকুর তাসবিহ,
সিজদার তাসবিহ ইমাম সাহেব পড়ে, আপনি পড়লেন না, এটা হবে না, আপনার পড়তে হবে। তো জানাজার নামাজের মধ্যে আমরা যে দোয়াগুলো করি তো সবারই পড়তে হবে, সবারই করতে হবে। এখন আপনার সন্তানকে যদি জানাজার নামাজটা শিক্ষা না দেয়, আপনি মারা গেলে সে জানাজার নামাজ কি করবে? শুধু দাঁড়িয়ে থাকবে, আসসালামু আলাইকুম সালাম শেষ, মারা গেছে এসে বসে একটু। তাহলে দেখেন এটা হলো আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষিত করতে পারতেছি না। সে যদি একদিন স্কুলে না যায় মারধর করি, লেখাপড়া না করলে মারধর করি, খেতে কাজে না গেলে মারধর করি, কিন্তু নামাজ না পড়লে চিন্তাই নেই, বলিও না এই নামাজ পড়াশ লাগে, বলিও না। বুঝতে পারছেন? এটার জন্য আমাদেরকে আগে নিজেদের ভালো হতে হবে। আমি যদি নিজে ভালো না হই, আমার সন্তান ভালো হবে না। আমাদের সন্তানকে অনেকেই আমরা হেফজখানায় দিই, মাদ্রাসায় দিই, অনেকেই আছে মাদ্রাসায় যায় 5 ওয়াক্ত নামাজ শিখে, বাড়িতে এসে থেকে বাবার নামাজ পড়েন, মায়ের নামাজ পড়েন, পরিবেশে নামাজ পড়েন। পিতা মাতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানও পড়বে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সন্তানকে কখনোই বলি না তুই নামাজ পড়। এটা বলি না যে নামাজ না পড়লে খাওয়া বন্ধ, লেখাপড়ার বেতন বন্ধ, সব বন্ধ। এটা কারা বলে? চিন্তাই নেই, নামাজ পড়ার যে দরকার আছে এটা আমাদের মনের মধ্যেই নেই। শুক্রবার দিন না গেলে মানুষে খারাপ করবো যে জুমার নামাজটাও পড়ে না, ঠিক আসলাম মানুষের কথা থেকে বাঁচার জন্য। তাহলে এটা আপনার আমার চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দুনিয়াতে পাঠাইছেন জীবন নামক একটা জিনিস দিয়ে, এই জীবনটা থাকবে না, শেষ হয়ে যাবে। আর জীবনটা যখন শেষ হয়ে যাবে কি অবস্থা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, এবং যদি তুমি দেখতে মৃত্যুর সময় ফেরেশতাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের নফস হরণ করছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। সূরা আনফাল আয়াত 50 এর অর্থ। অর্থাৎ আমরা যদি দেখতাম যারা কাফির, আল্লাহ খুব মানে না, তাদেরকে কিভাবে মুখমণ্ডলে পৃষ্ঠদেশে, মুখের মধ্যে, পিঠের মধ্যে পিটাইতে পিটাইতে তাদের নফসকে বের করতেছে এবং বলতেছে দহন যন্ত্রণা ভোগ করো, তাদের শরীর আগুনের মতো করতে থাকবে। আর যদি মুমিন হন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা মৃদুভাবে মুমিনের প্রাণ কবজ করবে পবিত্র থাকা অবস্থায় এবং বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা যা করতে যার ফলে জান্নাতে প্রবেশ করো। এটা সূরা আন-নাহলের 32 নম্বর আয়াতের অর্থ। তাহলে যারা ইমানদার, আল্লাহর হুকুম মানে, তাদেরকে ফেরেশতারা জান কবজ করবে খুব মৃদুভাবে পবিত্র অবস্থায়, তাদের প্রতি ফেরেশতারা সালাম দিবে আর বলবে তুমি যা করতে জান্নাতের জন্য সেই জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাত তো অনেক দূরে, কবরে যাও, কিয়ামত হবে, বিচার হবে, মিজান, ফুলসিরাত, কত কিছু আছে, তারপর জান্নাত না। কিন্তু যে মুমিন ওর জন্য মৃত্যুই জান্নাত। এখন আমরা অনেকে মারা গেলে অনেক কান্নাকাটি করি, কিংবা আমরা মাইকে ঘোষণা দিই সুসংবাদ, কেউ কয় অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে এরকম ঘোষণা দেয়। তো একটা লোক মারা গেলে তার জন্য সেটা দুঃখের না সুখের এটা আমরা জানি। এমন হইতে পারে লোক তার মৃত্যুটাই তার জান্নাত, তার সুখের সংবাদ, তাহলে আমার দুঃখে কি? মুমিনের জন্য এই দুনিয়াটা তো কারাগার, জেলখানা। সে মারা যাওয়া আর জান্নাতে যাওয়া একসঙ্গে। তার জন্য তো আমরা সুখ সংবাদ বলতে পারি না, অতীব দুঃখের সঙ্গে বলতে পারি না, কারণ তার মৃত্যুটাই দুনিয়া থেকে মুক্তি। তাহলে এগুলো বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদেরকে সকলকে পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই প্রকৃত অর্থে সফল কাম। আর পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই না। এটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের অর্থ। তাহলে যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল কাম। আর এই যে পার্থিব যে জীবন আমাদের, এটা প্রতারণা ছাড়া কিছুই না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার পূর্বেও আমি অনেক মানুষকে অমরত্ব দান করিনি। কি বলতেছেন আল্লাহ তাআলা? যে হে নবী,
তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি, তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে? সূরা আনবিয়া 34 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহর রাসূলকেও কিন্তু অমরত্ব দেওয়া হয় নাই। উনি ছিলেন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সকল নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। ওনাকেও আল্লাহ তাআলা মৃত্যু দিচ্ছেন। আর আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, তোমার পূর্বেও কোন মানুষকে কি অমরত্ব দেওয়া হয়েছিল? হয় নাই। তোমার মৃত্যু হলে যারা সন্দেহ করতেছে ওরা কি চিরকাল বেঁচে থাকবে? ওরাও তো মারা যাবে। অতঃপর নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারবে না। সূরা নাহল 61 নম্বর আয়াত। যখন আমাদের মৃত্যু এসে যাবে তখন একটা মুহূর্তকেও সেটা দেরি করতে বা আটকায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি শ্রদ্ধা করতাম এবং সৎকর্ম সিদ্ধান্ত মুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। যা সূরা মুনাফিকিনের 9 থেকে 11 নম্বর আয়াতের অর্থ। তাহলে আমরা যখন মৃত্যু কাছে এসে পড়বে তখন বলতাম, আমাকে দায়িত্ব অবকাশ দেওয়া হতো, একটু সময় দেওয়া হতো, আমি ভালো হয়ে যেতাম, আমি সৎকর্ম করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, দান করতাম, শ্রদ্ধা করতাম। কিন্তু তখন আর কাউকে কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। তাহলে আল্লাহকে ভয় করতে হবে কিসের মতো? ভয় করার মতো, যেভাবে ভয় করা উচিত। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে সত্তর অগ্রসর হও। 1 নাম্বার দারিদ্র্য, যা অমনোযোগী অক্ষম করে দেয়। 2 নাম্বার প্রাচুর্য, যা মানুষকে ধর্মদ্রোহী বানায়। 3 নাম্বার রোগ ব্যাধি, যা দৈহিক সামর্থ্যকে নষ্ট করে দেয়। 4 নাম্বার বৃদ্ধাবস্থা, যা তার জ্ঞানকে ধ্বংস করে দেয়। 5 নাম্বার মৃত্যু, হঠাৎ করে এসে পড়ে। 6 নাম্বার দাজ্জাল। 7 নাম্বার কিয়ামত, যা বিভীষিকাময় এবং তিক্ত। এটা তিরমিজি 2306 নাম্বার হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। এমন সময় একজন আনসার তার কাছে আসে। সে নবীকে সালাম দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, সর্বাপেক্ষা উত্তম ঈমানদার কে? তিনি বলেছেন, তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম। লোকটি আবার জিজ্ঞাসা করে, সর্বাপেক্ষা পারদর্শী ঈমানদার কে? তিনি বলেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী সময় নিয়ে উত্তম প্রস্তুত গ্রহণ করে, তারা হলো সবচেয়ে দূরদর্শী। এটা সুনানে ইবনে মাজাহ 4260 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বুদ্ধিমান লোক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুত গ্রহণ করতে ব্যস্ত থাকে। এটা ইবনে মাজাহ এর হাদিস। তাহলে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কাকে মনে করি? যে টাকা পয়সার মালিক, তাই না? তাহলে সবচেয়ে বুদ্ধিমান কারা? যে অধিক হারে মৃত্যুকে স্মরণ করে। আর যদি মানুষ মৃত্যুকে স্মরণ করে, তার দ্বারা মন্দ কাজ করা সম্ভব? চুরি করা, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা সম্ভব না। তাহলে আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে এবং মৃত্যুর পরে আমার কি জীবন হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। সেটা নিয়ে ব্যস্ত হলে মৃত্যুর পরে আমার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য উপার্জন করে, আর অক্ষম সে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর প্রতি অনেক প্রত্যাশা পোষণ করে। এটা তিরমিজি 2460 নম্বর হাদিস। তাহলে বুদ্ধিমান কারা? যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপার্জন করে, আর অক্ষম কারা? যে নিজের খায়সাত মতো চলে, মন যা চায় তাই করে, আর অবাস্তব প্রত্যাশা করে যে আল্লাহ তোমাকে করিয়ে দিবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিপদের কারণে তোমাদের কেউ যেন কিছুতে মৃত্যু প্রত্যাশা না করে। কারো যদি মৃত্যু প্রত্যাশা করতেই হয় তাহলে সে যেন বলে, হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখো যতক্ষণ আমার জন্য জীবন কল্যাণকর, এবং আমাকে মৃত্যু দাও যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর। সহিহ বুখারীর একটা হাদিস। আমাদের কোনো বিপদে পড়লে মরি না কেন, এরকম কেউ কেউ চিন্তা করে, কিন্তু এটা নিশ্চয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কেননা সে পুণ্যবান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে, আর যদি পাপী হয় পাপ থেকে তওবা করার সুযোগ পাবে। এটা বুখারীর 5673 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একটা মুসাফির বা পথিক। এটা বুখারীর 6416 নম্বর হাদিস। তাহলে মুসাফির পথিক যেরকম রাস্তায় চলার সময় সে কি তার চলাচলেই ব্যস্ত, অন্য কিছু নিয়ে ব্যস্ত না, ঘর বাড়ি এগুলো নিয়ে ব্যস্ত না, সে তার লক্ষ্যে যেতে হবে কোথায় সে যাওয়ার জন্য ব্যস্ত। তো আমাদের লক্ষ্য তো জান্নাত, নাকি বলেন কি? আমাদের লক্ষ্য কি? জান্নাত। জান্নাত। এই যে ঠিক আছে, তাহলে জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমার লক্ষ্য তো ওদিকে যেতে হবে। যদি বলে আজকে আমি শেরপুর যাব, আমি লড়াই সোজা ওর দিকে, এবার ফুলপুর পার হয়ে আমরা লগান দিয়ে গেলাম, শেরপুর যাওয়ার কমো, আমার তো শেরপুর দিকে যেতে হবে। তো আমার জান্নাত যদি আমার উদ্দেশ্য হয়, যে কাজগুলো করতেছি এই কাজগুলো কি জান্নাতের পথে না জাহান্নামের পথে, চিন্তা করে দেখছেন। যখন নামাজের সময় হয় গান শুনে টিভির মধ্যে বসে আছে, দান করার সময় থাকে দান করার সময় নাই, রোজার সময় খাইতেছি, হজ ফরজ হচ্ছে হজ করতেছি না, যাকাত ফরজ হচ্ছে যাকাত দিতেছি না, এই যে কাজগুলা এটা তো জান্নাতের পথ না। তাহলে জান্নাত যদি আমাদের পথ হয়, গন্তব্যস্থল হয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো সেগুলো আমাদেরকে করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলার অপেক্ষা করো না, এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলিতে রোগ ব্যাধির প্রস্তুতি নাও এবং জীবদ্দশাটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। এটা বুখারীর 6416 নম্বর হাদিস। অর্থাৎ এখন যে সকাল, তুমি বিকাল পর্যন্ত অপেক্ষা করার কিছু নাই, তুমি বিকালে বাঁচবে কিনা কোনো সন্দেহ নিশ্চয়তা নাই। আবার বিকাল থাকলে যে আমি পরে সকালটা পাবো এটার কোনো নিশ্চয়তা নাই। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখুন মৃত্যুবরণ করতেই হবে, আর যার সাথে খুশি বন্ধুত্ব করুন, কিন্তু মনে রাখুন তাকে ছেড়ে যেতে হবে। যা খুশি আমল করুন, কিন্তু মনে রাখুন তার ফলাফল পাবে। জেনে রাখুন মুমিনের মর্যাদা হলো ইবাদতের রাত্রি জাগরণ, আর তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। এটা মুস্তাদরাকে হাকিমের 7921 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূলকে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম কি, যে যত খুশি জীবন যাপন করি না কেন মৃত্যুবরণ করতে হবে। যার সঙ্গে বন্ধুত্ব রাখেন না কেন এই বন্ধুত্ব কিন্তু ভেঙে যাবে, থাকবে না। এই যে লোকটা মারা গেল তার তো অনেক বন্ধু ছিল, এখন কেউ ওর কাছে তার কাছে গেছে যে সে ওই এক লেখা থাকে, আমি যা শুয়ে থাকি, গেছে কেউ বন্ধু থাকবে, সবাই ছেড়ে যাবে। আপনি যা খুশি আমল করেন, ভালো কাজও করতে পারবেন, মন্দ কাজও করতে পারবেন, কিন্তু তার ফলাফল পাবেন না। আর মুমিনের মর্যাদা হলো রাত্রি জাগরণের মাধ্যমে। এখন আমরা রাত্রি জাগরণ করি, মোবাইল দেখি, টিভি দেখি, কিন্তু মুমিনের মর্যাদা রাত্রি জাগরণ, আল্লাহর কাছে কান্নাকাটি করা, নামাজে তাহাজ্জুদে মগ্ন হওয়া। আর সম্মান হলো মানুষের কাছে মুখাপেক্ষী না হওয়া, হাত না বাড়ানো। আজকে যদি বলা হয় একটা শীতের মধ্যে কম্বল দেবে, লোকের লাইন হাজার হাজার, ওর কাছে কিন্তু একটা কম্বল কেনার সামর্থ্য আছে, কিন্তু কম্বল আনার জন্য লাইন ধরছে। এটা তার সম্মানকে ধ্বংস করে দেয়। আমরা কিন্তু এই চিন্তা করি না যে আমার হাত পাতলে আমার সম্মানটা কমে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াতকে যখন কবর রাখা হয় তখন তার কাছে নীল চক্ষু বিশিষ্ট দুইজন গুরু ফেরেশতা আসেন, যাদের একজন মুনকার অন্যজন নকির। তারা এসে বলে, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলতে? তখন সে যদি নেককার হয়
তাহলে বলবে ইনি হলেন আল্লাহর বান্দা ও রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তখন তারা বলবেন আমরা জানতাম তুমি এই কথাই বলবে। অতঃপর তার জন্য কবরকে ধৈর্য প্রস্থে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং সেটিকে আলোকময় করে দেওয়া হয়। অতঃপর বলা হয় তুমি ঘুমিয়ে যাও। সে বলবে আমি আমার পরিবারের কাছে যাব, তাদেরকে এই সুসংবাদ জানাবো। তখন ফেরেশতারা বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতে ঘুমের নেয়, যে ঘুম কেউ ভাঙাতে পারবে না প্রিয়তম ব্যক্তি ব্যতীত, যতক্ষণ না আল্লাহ তাকে তার শয্যাস্থান থেকে উঠাবে। এর তিরমিজি 1071 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সে সূর্য অস্তমিত দেখতে এবং উঠে বসে মুছতে মুছতে বলবে ছাড়ো আমি এখন আসরের সালাত আদায় করব। এই যে ব্যক্তি এই যে কবরে সওয়াব দিবে, সে যে ঘুমাবে, ঘুম থেকে যখন চোখ খুলবে মানে চোখ কসলাতে কসলাতে উঠতে থাকবে, তখন বলবে ছাড়ো আমাকে আমি আসরের নামাজ পড়ব। খুব সময় বলবে যখন কিয়ামত হইয়া মানুষ পুনরায় জীবিত হবে ওই সময়। তাহলে আজকে যে লোকটা মারা গেল কত হাজার বছর সে কবরে থাকবে আমরা কেউ জানি? কিয়ামত কতদিন পরে হবে আমরা জানি? এতদিন পর উঠা বলবে আমি মনে হয় সকালে ঘুমাইছিলাম এখন আসরের নামাজ রক্ত হয়েছে, সে আসরের নামাজ পড়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিবে। আসলে এর মধ্যে হাজার হাজার বছর চলে গেছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটা। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে ফেরেশতারা তাকে বসাবেন, অতঃপর জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, তোমার রব কে? সে বলবে আমার রব আল্লাহ। তারা বলবে তোমার দিন কি? সে বলবে আমার দিন ইসলাম। তারা বলবে এই ব্যক্তিকে যাকে তোমাদের পর পাঠানো হয়েছিল সে বলবে ইনি আল্লাহর রাসূল। তারা বলবেন কিভাবে তুমি এটা জানলে? সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং সত্য বলে জেনেছি। তাহলে সরকারি যখন মুনকার আমাদের জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রব কে? আমরা বলবো কি আমার রব আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? ইসলাম। আমার নবিয়ুকা, ইনি কে? ইনি আমাদের নবী আল্লাহর রাসূল। বলো তুমি কেমনে জানলা? আমরা কি রাসূলকে দেখছি কেউ? জানলাম কেমনে? আমরা কিতাব পড়েছি, সেখানে আমরা জেনেছি সেখানে আল্লাহর রাসূলের ছবি দেখানো হবে এবং সেখানে আমরা তাকে চিনতে পারবো। অতঃপর আকাশ থেকে একজন ঘোষণা দিবেন যে আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার দিকে জান্নাতের দরজা খুলে দাও। অতঃপর সেটি খুলে দেওয়া হবে, ফলে তার দিকে জান্নাতের সুবাতাস আর সুগন্ধি আসতে থাকবে আর তার দরজাটি হবে দৃষ্টি সীমা পর্যন্ত প্রসারিত। এটা সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিস। তাহলে এই যে সওয়াবগুলো আমরা দিতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ। আর যদি দিতে না পারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি সেই ব্যক্তি মন্দলোক হয় তাহলে তাকে বসানো হবে ভীত সন্ত্রস্ত দ্বিধাগ্রস্ত অবস্থায়। বলা হবে তুমি কোন দিনের উপর ছিলে? সে বলবে আমি জানি না। বলা হবে এই ব্যক্তিকে? সে বলবে লোকেরা যা বলতে শুনেছি তাই বললাম। অতঃপর তাকে জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে, তখন সে তার সুখ সংবাদ দেখতে থাকবে। বলা হবে তুমি দেখো যা তোমার কাছ থেকে আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। অতঃপর তাকে জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, সে সেখানকার আগুনের ফুলকিগুলো দেখতে পাবে যা একে অপরকে দ্বৈতবোধিত করছে। তখন তাকে বলা হবে এটাই তোমার ঠিকানা, যে বিষয়ে তুমি সন্দেহের উপর ছিলে এবং সন্দেহের উপরে তুমি মরেছ, আর এই সন্দেহের উপরেই আল্লাহ চাইলে তুমি পুনরুত্থিত হবে। সুনানে ইবনে মাজাহ 4268 নম্বর হাদিস। তাহলে যে সওয়াব দিতে পারবে না তারও কিন্তু জান্নাত দেখাবে, দেখায় বলবে ওটা তোমার ঠিকানা না, ওটা তোমার থেকে সরাই নেওয়া হয়েছে, তোমার ঠিকানা জাহান্নাম, যেখানে আগুনের স্ফুলিঙ্গগুলো থাকবে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন তিনটি প্রশ্নে বলবে হায় হায় আমি জানি না, তখন আকাশ থেকে একজন ঘোষণা করবে সে মিথ্যা বলছে, অতএব তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। অতঃপর সেখান থেকে প্রচন্ড গরম লু হাওয়া তার কবরে প্রবাহিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতঃপর তার কবরকে তারপর এমন ভাবে সংকীর্ণ করা হবে যে তার কবরের চাপে এক পাঁজরের হাত অন্য পাঁজরে প্রবেশ করবে। অতঃপর তার জন্য একজন অন্ধ বধির ফেরেশতাকে লোহার বড় হাতুড়ি সহ নিযুক্ত করা হবে। যদি ওই হাতুড়ি পাহাড়ের উপর পাড়া হয়
তাহলে পাহাড় মাটি হয়ে যেত। অতঃপর সে তাকে মারতে থাকবে। এ সময় সে চিৎকার করবে, জিন ইনসান ব্যতীত পূর্ব পশ্চিমের সকল সৃষ্টি জগৎ তা শুনতে পাবে। অতঃপর সে মাটি হয়ে যাবে, আবার বেঁচে উঠবে। এটা সুনানে আবু দাউদের 4752 নম্বর হাদিস। যদি উত্তরগুলো কবরে যখন আল্লাহ তাআলা যে মুনকার নকির ফেরেশতারা যখন প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না, তারপর জাহান্নামের বিছানা বিছাই দেবে, তার পোশাকটা জাহান্নামের পোশাক পরাই দেবে। তাদের জন্য দুজন ফেরেশতা দিবে যে অন্ধ আর বধির, চোখেও দেখে না, কানেও শোনে না। এমন বড় হাতুড়ি দিয়ে সে ওই মুর্দার উপর মারবে, যার কারণে পাহাড়টা মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরকম ভাবে তাকে কি করবে? হাতুড়ি দিয়ে মারবে। কিন্তু ওই ফেরেশতা দেখবেও না, শুনবেও না, কারণ তার মনের মধ্যে কি হতে পারে? দয়া হতে পারে। এই জন্য তার কানকে বধির করে দেওয়া হবে, চোখকে অন্ধ করে দেওয়া হবে। সে মাটির সঙ্গে মিশে যাবে, আবার জীবিত হবে, আবার মারবে, আবার মাটির সঙ্গে মিশে যাবে, আবার জীবিত হবে। এইভাবে চলতেই থাকবে। তো আমরা কি জান্নাতে যেতে চাই? যদি যাইতে চাই আমাদের আমল বদলাইতে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। আমি মারা গেলে পড়ার সুযোগ পাবো না। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন। আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।